হ্যালো বন্ধুরা, আজকে কন্টেন্ট একটা বানাবো, বিরাট একটা কন্টেন্ট বানাবো। আরে কী কন্টেন্ট বানাবো ভুলে গেছি, আর মনে করে রাখতে পারছি না, আর মনে আসছে না। তো কি কন্টেন্ট বানাবো গো বন্ধু, হুমায়ুনকে নিয়ে না মমতা ব্যানার্জিকে নিয়ে না মোদিকে নিয়ে, তোমরাই বলো গো বন্ধু। আপনারাই বলুন কি কন্টেন্ট বানাবো। এদিকে হুমায়ুন কবির শুরু করেছে বাবরি বাবরি নিয়ে, আর বাবরি নিয়ে তো কথা বললেই তো বুঝতেই পারছেন, কেউ অ্যালান করে দিয়েছে, মুন্ডুটা বলা যাবে না, বলা যাবে না। আর ওই বাবরি বুঝতেই পারছেন, হুমায়ুন কবির 6 তারিখে অ্যালান করে দিয়েছে। 6 তারিখে না করে তো অন্য দিনেও করতে পারতো, যাই হোক সেটা তেনার ব্যাপার। তো ওখানে একজন আলেম ওলামা একটা বক্তৃতা দিয়েছেন, তেনার নাম হচ্ছে মমতাজুল সাহেব। তো তিনিও বক্তৃতা দিয়েছেন যে অত মসজিদ করার দরকার নেই হুমায়ুন কবিরকে। 1 কোটি যখন সরি আমি শব্দটা ভুলে যাচ্ছি, গোলমাল পাকিয়ে যাচ্ছে, মানে প্রচুর টাকার ব্যাপার। তো হুমায়ুন কবির যেটা অ্যালান করেছেন 130 সম্ভবত কোটি টাকা। তো আমিও মনে করি যে এই মসজিদ মন্দির তৈরি করার বিষয়ে যারা ইসলামের স্কলার বা মন্দিরের জন্য যারা পণ্ডিত, তেনারা তৈরি করলেই ভালো হতো। যাই হোক, ওনার ব্যক্তিগত বিষয়, উনি তৈরি করবেন কি করবেন না, কত আলোচনা, কত তর্ক বিতর্ক। আর একটা কথা, বেলডাঙার যদি সার্বিক উন্নয়ন, যাই হোক, বেলডাঙার উনি না ভরতপুরের উনি এমএলএ, তো ওই টাকাতে অনেক ভালো কাজ করা যেত। আমাদের মসজিদ আশা করা যায় তো অনেকই আছে। যাই হোক, সেটা 6 তারিখে উনি কেন ঘোষণা করলেন, ওনার বিষয়, ওনার ব্যক্তিগত বিষয়। তো আবার কেউ এই বিষয়টা নিয়ে, মসজিদের বিষয়টা নিয়ে বলছে একদম এত কোটি টাকা অ্যালান, তো উনি বা অত টাকা কোথায় পাচ্ছেন। তো যাই হোক, এটা বিতর্কিত বিষয়, এটা নিয়ে আমি আলোচনা করতে চাই না। আর আমাদের আলেমুলারাও যিনারা আছেন, তিনারাও এই বিষয়ে বিভিন্ন রকম মূল্যবান বক্তৃতা দিয়েছেন, আমরাও জানি বা দেখেছি, বা সোশ্যাল মিডিয়ায় তিনাদের কথাগুলো আমরা শুনেছি। তো যাই হোক, তো ওই কন্টেন্ট বানাতে গিয়ে মুশকিল, না রাজনৈতিক বিষয়ে বলা যাবে, না এই সব ধর্মের বিষয়ে বলা যাবে। তো যাই হোক, সেগুলো ধর্মের বিষয় বা রাজনৈতিক বিষয়, সেটা ধর্মের বিষয় হচ্ছে ধর্ম পণ্ডিতদের বিষয়, আর রাজনৈতিক বিষয় রাজনৈতিক নেতাদের বিষয়। তবু আমাদের সাধারণ মানুষ হিসাবে আমরা এই সব জিনিসে পা না বাড়ানোই ভালো। তার কারণ আমরা হিন্দু মুসলিম একসঙ্গে বসবাস করতে চাই, মানে এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, এই শব্দটা তো খুব সুন্দর, খুব সুন্দর। কিন্তু অনেকেই
মানুষ আছে এটাকে অন্যভাবে নিন, অন্যভাবে নিন। আমি জানি না কেন অন্যভাবে নিন, আমি জানি না। তো আশা করা যায়, আমি যখন একটা বিষয় বলেছি, যখন মানুষ সৃষ্টি হয়েছে তখন ঈশ্বর সৃষ্টি করেছেন, তখন তার মধ্যে যখন ভেদাভেদ করেননি, তাহলে আমরা কেন এই দ্বন্দ্বে জড়িয়ে যাব? এই রাজনৈতিক নেতারা তারা একটা কিছু বলে দেবে, তার উপর নির্ভর করে আমরা চলবো, তা তো নয় না। আমাদের তো বিবেক আছে, মনুষ্যত্ব আছে, বিবেক আছে, মনুষ্যত্ব আছে। তাহলে আমরা কেন এসব বিষয়ে ইন্টারফেয়ার করব? তার কারণ ভালোভাবেই আমি বলছি, বিষয়টা হচ্ছে এটা কিছু মানুষের ফায়দা হয়। ধর্ম হচ্ছে নিজস্ব বিষয়, নিজস্ব বিষয়। তো নিজস্ব বিষয়, তো আমরা কেন দ্বন্দ্বে জড়িয়ে যাব? দ্বন্দ্বে জড়িয়ে যাব, আমরা দ্বন্দ্বে জড়াতে চাই না। আমরা মানুষ, আমাদের মনুষ্যত্ব আছে, বিবেক আছে। তাহলে আমরা কেন ওই মন্দির মসজিদে নিয়ে আমরা ঝামেলা করব? করুক না মসজিদ, করুক না মন্দির, অসুবিধা কোথায় আছে? অসুবিধা কোথায় আছে? আরেকটা বলুন তো, এত মসজিদ, এত মন্দির, মানুষ কই সেগুলো? মানুষ কই? মানুষ কি যায়? যায় না। কিন্তু এই একটা জিনিসই আমাদের মাথার মধ্যে, হিন্দু মুসলিম, মুসলিম হিন্দু, কেন থাকবে এটা? আমাদের কি বিবেক নেই? বিবেক নেই আমাদের? আমাদের মনুষ্যত্ব নেই? আমরা তো মানুষ, ঈশ্বরের সৃষ্ট বা শ্রেষ্ঠ জীব। বিবেক আছে আমাদের, সেই জন্য আমাদেরকে মানুষ বলা হয়। তো আমরা এই সব বিষয় নিয়ে না জড়ানোই ভালো। আমি আগেই বলেছি, মন্দির মসজিদ এইগুলো রাজনৈতিক নেতারা, ওনারা আবার গোসা হবেন, রাজনৈতিক নেতারা আবার গোসা করবেন আমার উপর। তিনারা একটা ইস্যু তৈরি করেন। টোটাল ভারতবর্ষ দেখুন, সব জায়গায় নেতাদের মুখে ওই একই বিষয়, ধর্ম। এটা না হয়ে এই ধর্ম বিষয়টাকে আপনারা ছাড়ুন। এটা হচ্ছে আলেম, ওলামা, পণ্ডিত, এনাদের বিষয়। আমরা এখানে দেশের জন্য কি করা উচিত একজন নেতা হিসাবে? মানুষের অন্ন, বাসস্থান, চিকিৎসা, জীবন জীবিকা, তার উপরে আপনারা নজর দিন। আর নজর না দিয়ে আপনারা কী করছেন? মানুষে বিভেদের একটা পথ বের করছেন। সেটা কি? ধর্ম। আমি আগেই বলেছি, সব নেতারা কিন্তু এক নয়, সব নেতারা এক নয়। কিছু কিছু নেতা এই হিন্দু মুসলিম, মুসলিম হিন্দু,
এই নিয়েই কিন্তু সবসময় চলে। কিন্তু তারা জানে, ওই নেতারা জানে যে এটাই হচ্ছে ভালো মাধ্যম। ভালো মাধ্যম কেন? এই কথাগুলো যদি সুড়সুড়িগুলো দেয়, তাহলে আপনারা দেশের খবর সব রাখবেন না। কেন? ওর মধ্যেই ইনভলভ হয়ে যাবেন, এই ধর্মের বিষয়েই হিন্দু মুসলিমে বিভেদ হবেন, মারামারি করবেন। আপনি একটু ভাবুন তো, ঈশ্বর কি কাউকে কম নজরে দেখে? কাউকে কি বেশি নজরে দেখে? না, তিনি তো সবাইকে একই নজরে দেখে। তা আমরা যখনই ভাবব যে এই হিন্দু মুসলিম ইস্যু উঠছে, তখনই ভাবতে হবে দেশের বড় একটা ক্ষতি হতে পারে। তার কারণ আমাদের নজর তো দেশের অর্থনৈতিক বিষয়ে থাকবে না আমাদের নজর। তখন আমরা ওই দিকে ছুটে বেড়াবো। সেই জন্যই এগুলো করা হয় বোধ হয়, আমার মনে হয়। তো এখনও ভালো ভালো রাজনৈতিক নেতারা আছেন আমার কাছেও। আমি তেনাদের কাছে অনুরোধ, এই হিন্দু মুসলিম, মুসলিম হিন্দু, আপনারা এগুলো ছড়ায়েন না। ধর্ম হচ্ছে নিজের অন্তরের বিষয়। আপনারা যদি এতই উন্নতি চান দেশের, শিক্ষার উন্নতি করুন, স্বাস্থ্যের উন্নতি করুন, ছেলেপিলেকে কাজ দিন। আজকে বুঝতে পারছেন কোথায় আমাদের ছেলেপিলে যায় খাটতে? সব বাইরে চলে যাচ্ছে। কেন? এখানে তাদের কর্মসংস্থানের জায়গা নেই বা হচ্ছে না। আপনি ভাবুন তো, আজকে একটা 9-10 ছেলেপিলে, তারা শিক্ষার আঙিনা ছেড়ে তারা ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ খাটতে চলে যাচ্ছে। শিক্ষাটা কোথায় যাচ্ছে? তার কারণ এখন বুঝে গেছে, তার মা বাবাও বুঝে গেছে যে পড়াশোনা করে কর্মসংস্থান হবে না আমার ছেলের। কেমন? আমি একটু ভালোভাবে বলছি। তার কারণ তার পার্শ্ববর্তী ছেলে যখন BA পাস, MA পাস করে ব্যাঙ্গালোরে যায়, আর ওই যে 9-10 পড়া ছেলেটাও ব্যাঙ্গালোরে। তার মা বাবা বলে, ওই দেখ BA পাস করে কি করেছে, MA পাস করে কি করেছে, তার তো চাকরি হয়নি, কর্মসংস্থান হয়নি, তো তুই বা পড়ে কী করবি, তুইও যা। তখন ওই MA BA পাস ছেলেটা যা ইনকাম করে, এই 9-10 পড়ে বা পড়াটা ছেড়ে যারা ব্যাঙ্গালোরে যায়, তারা একই ইনকাম করে। আপনার নজর দিন, এই শিক্ষিত মানুষগুলোকে কর্মসংস্থানের ব্যবস্থা করুন। কৃষির বিষয়ে আপনারা ধ্যান দিন। আমরা তো স্কুলগুলোয় দেখছি কি অবস্থা। পরীক্ষার সময় শুধু ওই বাচ্চা বাচ্চা ছেলেপিলে আসে, বাদবাকি টাইমে হায়দ্রাবাদে, ব্যাঙ্গালোরে, সেগুলোতে খেয়াল নেই। আর ধর্ম হিন্দু মুসলিম, হিন্দু মুসলিম। কি আছে এগুলোতে করে? আসলেই তো আপনারা এছাড়া কী করবেন, কি করাতে পারেন? যদি চান তাহলে এই শিক্ষা, অন্ন, বাসস্থান, রাস্তাঘাট,
উন্নতি করার চেষ্টা করুন। আপনার পারেন, আপনার পারবেন। আর ধর্ম একটা দেশকে ভালো জায়গায় নিয়ে যেতে পারে না, দেশকে ভালো জায়গায় নিয়ে যেতে পারে না। তো সবাইকে অনুরোধ, এই সব উস্কানিতে আপনারা পা দেবেন না। এই বলেই আমার কথাগুলোয় ভুল ত্রুটি হতে পারে, আমার যতটুকু মনে হয়েছে ততটুকুই আপনাদেরকে বললাম। যদি ভুল হয়ে থাকে ক্ষমা করে দেবেন, আর যদি ভালো লাগে তাহলে মনের মনে কোঠায় রেখে দেবেন কথাগুলোকে। ধন্যবাদ সবাইকে।